হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, কি করো তুমি? এই যে দেখো, সকাল থেকে সাজুগুজু করছি যে তুমি ফোন দিবা আর আমি তোমারে দেখাবো। আজকে দেখো তো তো আমার সাজটা কেমন হয়েছে। ওয়াও, সেই তো এত সুন্দর সাজুগুজু করছো কেন, আমাকে শুধু দেখানোর জন্য? দেখছো এই যে এই লিপস্টিকটা তোমার মনে আছে? ওই যে মেলা হয়েছিল, ওই মেলা থেকে যে তুমি আমারে নিয়ে দিছিল ওই লিপস্টিক। ওই লিপস্টিক তুমি এখনো রাখে দিছো? হ্যাঁ, সুন্দর মানাইছে না? হ্যাঁ, কিন্তু ওই লিপস্টিক দিয়ে যে তুমি কি করতে রাতে শুয়ে থাকতে? হ্যাঁ, তারপরে এই যে টিপটা তুমি, এই টিপটা আমারে আমারে না জানাই না যে আমার কপালে দিয়ে দিছিলা, ওই টিপের ভিতরেই আরো কয়েকটা আছে। ঠিক তুমি আছে, এত ওইটা। যত্ন করে রাখতে পারো সব জিনিস? হুম। বাবা, কিন্তু আমাকে যত্ন করে রাখতে পারো না কিন্তু। আমি তো তোমার অনেক যত্ন করি। কই যত্ন করলা? এই যে প্রবাসে আসছি, আমাকে যত্ন কে করবে বলো? তুমি তাড়াতাড়ি আসো, তাহলে যত্ন। আমি কি তোমার কম খেয়াল রাখি নাকি? প্রবাসে আসছো তো কি হয়েছে? আমি কি কখনো তোমারে, মানে আমার তো কখনো মনেই হয় না তুমি দূরে থাকো। দেখো, আমাকে আসলে কম কেয়ার করো তুমি, কারণ কি জানো? এই যে দেখো, ভিডিও কলে আমি তোমাকে দেখতেছি, তুমি কত না সুন্দরী হয়েছো। আর আমি কি হয়েছি দেখো, আমার কোনো ফেস ভালো আছে? আমার কোনো সে চেহারা আগের মতো আছে? নাই। তুমি ঠিকভাবে খাওয়া দাওয়া করবা, তাহলেই ঠিক হবে। কেমনি ঠিক মতো খাওয়া দাওয়া করবো? যদি খাওয়া দাওয়া ঠিক মতো করে যদি বইয়ের ভালোবাসাটা যদি না পাই, তাহলে শরীরটা কেমন থাকবে? একটা ছেলে মানুষ বা একটা মেয়ে মানুষ কী চায় বলো? উম, তা ঠিক আছে, কিন্তু আমি তো তোমারে যথেষ্ট পরিমাণ ভালোবাসি, খেয়াল রাখি। দেখো, সারা রাত ভিডিও কলে লাইনে থাকি। আমার তো মানে কখনো মনে হয় না তুমি দূরে আসো, কারণ সারা রাত ভিডিও কলে লাইনে থাকে। আমি সব সময় মানে তোমার বুকেই তো আমি ঘুমাই। তা তো জানি, কিন্তু এখন যে তুমি ঘুমাও আর তুমি যে আমার মানে ফোনে সবসময় লাইনে থাকো, আসলে এটা কিন্তু একটা জীবন হলো না, জানো? আর মানুষ অনেক কিছুই ইমুতে কথা, অনেক কিছুই স্বামী স্ত্রী বা প্রেমিক প্রেমিকা অনেক কিছুই করে। এটা কিন্তু আমাদের ভিতরে আসলে হয় না। আর এটা কেন করতে যায়? আর প্রবাসীর জামাইরা নাকি এরকম অনেক কিছু উল্টাপাল্টা কিছু করে, এটা কি সত্য কথা? হ্যাঁ, এটা তো সত্য কথাই, কারণ বউ রেখে অন্য অন্য মেয়েদের সাথে কথা বলে বা অনেক ধরনের অনেক কিছু করে। আচ্ছা, আমি যদি তোমাকে ছেড়ে বা তোমাকে এই যে কথা বলার পরে আমি একটা মেয়ের সাথে কথা বললাম বা একটা মেয়ের সাথে সময় দিলাম, তুমি যদি জানতে পারো, তুমি যদি বুঝতে পারো, তাহলে তুমি কি করবো ওই সময়টা? ওই সময়টা আমি অনেক কষ্ট পাবো, আর তখন আমি মানে আমি সহ্য করতেই পারবো না, ঠিক আছে? সত্যি? হ্যাঁ, আমি তখন তোমারে ছেড়ে চলে যাব, আমি তোমার কাছে থাকবো না। আর আমার অজান্তে যদি তুমি কিছু করো, আমি যদি সেটা না জানি, এটা আমি না বুঝতে পারলেও আল্লাহ কিন্তু বুঝবে। আর তখন সে কি করবে জানো? এই যে এখন যেমন আমি তোমারে ভালোবাসি, তখন কিন্তু ওই আল্লাহর তরফ থেকেই আমার মনটা আলাদা হয়ে যাবে, বা তোমার মতো আমারও অন্য কারোর প্রতি আমি আসক্ত হব। তো আমাদের দুইজনের ভালোবাসা দুই দিকে চলে যাবে। তুমি এটাই করবা, তাই না? হুম। তাই আমাকে ছেড়ে চলে যাবা? তুমি যদি আমার ছাড়া অন্য কারোর সাথে মানে প্রেম করো, তাহলে আমি কি করব? কারণ আমারে ছাড়া যদি অন্য কাউরে মানতে পারো, তাহলে আমি কেন পারবো না? আমি তোমারে নিয়ে কেন ধরে থাকবো? আচ্ছা, আমি মানতে পারবো না কেন? আমি তো মানবো, কিন্তু আমি যেটা মানতেছি সেটা তুমি আমার কথা শোনো না কেন? আমার কথাটা শুনবা না তুমি? কি বলো? যে তুমি আমাকে যে আমার চাহিদা মতো যে ভালোবাসাটা, তুমি এটা দিতে পারো না কেন? যেমন কি চাহিদা কেন? বলো? তোমার আমার মাঝখানে যে ভালোবাসাটা আমরা যেটা করি, যে ভালোবাসাটা আমাদের আছে আল্লাহর দানে, সে ভালোবাসাতে তুমি এত অক্ষম কেন বলো? তোমার কি সমস্যা হয়? কই? কেন তুমি বোঝো না? আমার মন মতো তোমার সাথে যা কিছু করার, সেটা কি আমি ঠিক মতো পাই বলো? তুমি তো জানো আমার বয়স বেশি না, আমার 16 বছর, ঠিক আছে? তো আস্তে আস্তে যখন আমার বয়স বেড়ে যাবে, তখন ঠিক হয়ে যাবে। এটা কোনো কথা বললা? এটাই তো কথা। তোমার বয়স তো অনেক, আর আমার বয়স তো অনেক কম। আচ্ছা, হলো না হয়, কিন্তু আসলে বয়সের দিক দিয়ে তো আর এত কিছু কষ্ট বা এত কিছু সহ্য করার মতো তো মানে ধারণ শক্তিটা নাই। তুমি এটা আমাকে বোঝাতে চাচ্ছ, তাই না? তুমি প্রবাসে গেছো, থাকো কয়েক বছর, তারপর আইসা দেখবা সবকিছু ঠিক হয়ে গেছে। সত্যি? হুম। ও, আমি তোমার মন মতো নিজেরে তৈরি করব। এটা যদি তুমি করতে পারো, তাহলে তো আমি আর প্রবাসেও যাব না। আর সব সময় তোমার পাশে পাশে আমি থাকবো ছায়া হয়ে, তোমাকে কখনো দূরেও যাইতে দেব না। আর তাছাড়া তুমি যদি তোমার কারোর সাথে কথা বলো
তোমার ভাই বা ফুফাতো ভাই মামাতো ভাই, আমি কারোর সাথে কোনো কথা বলতে দেবো না। আমি এখন না হয় দূরে আছি, হয়তো তাদের সাথে কথা বলবো বা তাদের ডাকায় নিয়ে এসে হয়তো খাওয়ান দাওয়ান করাও, কিন্তু আসলে আমি যখন কাছে যাব না, তখন কিন্তু একদম এগুলো করতে পারবো না। ঠিক আছে? ঠিক আছে। করবো না তো? না, এখন একটু হাসি দাও। আর শোনো, একটা কথা বলবো। তুমি হাসলে না কেন বলো তো? এই যে হাসতেছি, তুমি আমার হাসি দেখো না। একটা কথা বলি। কি বলো? আরে তুমি একটা কেন, তুমি কত কথা বলবা। তুমি তো একটা টুনটুনি পাখি আমার, তোমার মুখ থেকে কত কথা শুনবো আমি, বলো। জানো, আমি অনলাইনে একটা ড্রেস দেখছি, ড্রেসটার দাম 7,000। আমার এই ড্রেসটা লাগবে, তুমি আমারে কিনে দিবা? এটা তো অনেক সুন্দর কথা। তুমি শুধু খালি ড্রেস কেন, তোমার কাছে তো সব কিছু আমি দিয়ে রাখি, তুমি সেটা সত্যি দিয়ে তুমি কিনে নিবা। দিবা? বারে, তুমি নিবা তোমার মন মতো পছন্দ মতো যা নেওয়ার তুমি নেবে না। আমি কিনে ড্রেসটা মানে নতুন নামছে, আমার অনেক পছন্দ হয়েছে। আচ্ছা দেখো, আমি তো আছি দূরে না, তাহলে আমি দূরে থাকলে আমি তো কিনে দিতে পারবো না। তাহলে তোমার কাছে সব কিছুই আমার তো দেওয়া আছে, তুমি সেখান থেকে নিয়ে তোমার মতো করে তুমি কিনে নেবা। সত্যি বলতেছো? সত্যি কেন? কিন্তু 7,000 টাকা কিন্তু। আহা, 7,000 হোক আর 14,000 হোক, তুমি নিবা। আর আমি যখন যাব তখন আমার সময় মতো ভালোবাসাটা কিন্তু ঠিক দিতে হবে। আচ্ছা ঠিক আছে? তাহলে তুমি কিনে রাখো বা অর্ডার দাও, আর আমি একটু গোসল করে ফ্রেশ হই, তারপর তোমার সাথে আবার কথা বলবো না। হ্যাঁ, ওকে। আচ্ছা, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। ভালো থাইকো। ভালো। আচ্ছা, একটা কিছু দিবা না? কি দেবো? কিছু দিবা না? কি দেবো? দেওয়ার তো অনেক কিছু আছে, দেবা না? দেবো নি রাতের বেলা। তাই? আচ্ছা ঠিক আছে, রাখি। হ্যাঁ, আচ্ছা, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।